17 অধ্যায়। আজকের কাহিনী এসিসির সাধারণ সভা। খ্রিস্টদাস সাধু ফ্রান্সিস একবার দুধগণের রানী মঠে এক সাধারণ সভার আয়োজন করেন। সভায় 5,000-এরও বেশি সন্ন্যাসী উপস্থিত ছিলেন। সেই সভায় বাণী প্রচারক সন্ন্যাসী সংঘের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সাধু ডমিনিক যোগ দিয়েছিলেন। তিনি বারগুন্ডি থেকে রোম যাচ্ছিলেন। পথে খবর পেলেন সাধু ফ্রান্সিস মঠের চারপাশে সমতল ভূমিতে সাধারণ সভার আয়োজন করেছেন। তিনি তার 7 সঙ্গী নিয়ে সভা দেখতে এলেন। এই সভায় আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার বিশপ কার্ডিনাল উগোলিনো। সাধু ফ্রান্সিসের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সাধু ফ্রান্সিস ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি একদিন পোপের পদে নির্বাচিত হবেন। পরবর্তীকালে ইনি পোপ নবম গেগ্রি নামে পরিচিত হন। কার্ডিনাল বিশেষ নিমন্ত্রণ পেয়ে এসিসি এসেছেন পেরুজিয়া থেকে। সেই সময় পেরুজিয়ার থেকে পোপ মণ্ডলীর দেখাশোনা করতেন। কার্ডিনাল প্রতিদিন এসে সাধু ফ্রান্সিস ও তার সন্ন্যাসীদের সঙ্গে দেখা করে যেতেন। কোনোদিন তিনি খ্রিস্টজাগ উৎসর্গ করতেন, কোনোদিন সভায় বক্তৃতা দিতেন। সভায় উপস্থিত হলেই আনন্দ ও শান্তিতে তার হৃদয় ভরে যেত। মঠের চারিদিকে দলে দলে সন্ন্যাসীরা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন, চোখের জলে প্রার্থনা করছেন বা সেবা শুশ্রূষা করছেন। কোনো দলে 40 জন সন্ন্যাসী, কোনো দলে 100, কোনো দলে 200, আবার কোনো দলে 300। সে এক বিশাল ব্যাপার, অথচ কোথাও এতটুকু হই হট্টগোল বা চিৎকার চেঁচামেচি নেই। এত বড় সভার এমন নিখুঁত পরিচালন ব্যবস্থা দেখে কার্ডিনালের হৃদয় ভক্তিতে ভরে গেল। তিনি সজল চোখে বললেন, এই সমাবেশ নিঃসন্দেহে ঈশ্বরের বীর যোদ্ধাদের শিবির। সমাবেশে কোথাও কেউ গল্পগুজব বা হাসি তামাশা করতেন না। যখনই কিছু সন্ন্যাসী এক জায়গায় হতেন, তারা হয় প্রার্থনা করতেন বা ভজন গান করতেন, অথবা নিজেদের বা তাদের শুভাকাঙ্ক্ষীদের পাপের জন্যে প্রায়শ্চিত্ত করতেন, অথবা তাদের আত্মার মুক্তি নিয়ে আলোচনা করতেন। সভায় উপস্থিত সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল দরমার নড়বড়ে ঝুপড়িতে। ঝুপড়িগুলি বিভিন্ন আখড়ায় তৈরি। এক এক আখড়ায় এক এক প্রদেশের সন্ন্যাসীরা থাকতেন। তাই এই সভার নাম হয়েছিল ঝুপড়ি সভা। সন্ন্যাসীরা মেঝেতে বিচালি পেতে ঘুমোতেন। অনেকের আবার বিছানার মতো যথেষ্ট বিচালিও জুটত না। মাথার বালিশ বলতে ছিল পাথর কিংবা এক টুকরো কাঠ। এই কারণেই যারাই সন্ন্যাসীদের কথা শুনত বা তাদের দেখতে আসতো, তাদের প্রতি গভীর শ্রদ্ধা দেখাতো। সন্ন্যাসীদের পবিত্র জীবনের কথা এত ছড়িয়ে পড়ল যে পেরুজিয়ার পোপের সভা এবং স্পলেটো উপত্যকা থেকে বহু সম্ভ্রান্ত ব্যক্তি, বীর যোদ্ধা, যাজক, বিশপ, কার্ডিনাল আসতে লাগলেন সন্ন্যাসীদের এই বিশাল সমাবেশ দেখতে। পৃথিবীতে এমন সাধু সমাবেশ আগে কেউ কখনো দেখেনি। লোকে এখানে বিশেষভাবে আসতো এই সমাবেশের মধ্যমণি সাধু ফ্রান্সিসকে দেখতে। তিনি সংসার থেকে এত পুণ্যাত্মাদের তুলে এনে প্রকৃত যাজক খ্রিস্টকে অনুসরণ করার জন্য এমন সুন্দর সুশৃঙ্খল এক সংঘ গড়ে তুলেছেন। সভা শুরু হলে সমবেত সন্ন্যাসীদের সংঘপিতা ও সকলের পরিচালক সাধু ফ্রান্সিস পবিত্র আত্মার অনুপ্রেরণায় ঈশ্বরের বাণী বুঝিয়ে উপদেশ দিতেন। উপদেশের সময় তিনি বলেন, প্রিয় বৎসগণ, ঈশ্বরের কাছে আমরা বড় বড় প্রতিজ্ঞা করেছি, কিন্তু আমাদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা আরও মহান যদি আমরা আমাদের সেই প্রতিজ্ঞা পালন করি এবং তার সেই প্রতিজ্ঞা পূরণের অপেক্ষায় বিশ্বাস নিয়ে প্রতীক্ষা করি। এই পৃথিবীর সুখ ক্ষণস্থায়ী, কিন্তু সুখের পরে যে দুঃখ আসে তা চিরস্থায়ী। এই পৃথিবীর দুঃখ কষ্ট তুচ্ছ ব্যাপার, বরং পরজীবনের গৌরব অসীম। এই বিষয়কে মূল ভাব করে তিনি গভীর ভক্তির সঙ্গে সন্ন্যাসীদের উপদেশ দেন এবং তাদের বিশেষভাবে বলেন তারা যেন পুণ্যমণ্ডলীকে শ্রদ্ধা ও মান্য করেন, ভাতৃসুলভ মনোভাব বজায় রাখেন, সকল মানুষের হয়ে ঈশ্বরকে পূজা করেন, প্রতিকূল অবস্থায় যেন ধৈর্য না হারান এবং সাফল্যে যেন বিনম্র ভাব বজায় রাখেন। তারা যেন স্বর্গদূতদের মতোই শুচি নির্মল থাকেন।
ঈশ্বর এবং মানুষের সঙ্গে শান্তিতে বসবাস করেন, বিবেকের শান্তি বজায় রাখেন এবং পূর্ণ নিঃস্বতার ব্রত অন্তর দিয়ে ভালোবাসেন ও মেনে চলেন। তিনি আরও বলেন, পূর্ণ বাধ্যতার নামে আমি তোমাদের বলছি, তোমরা কেউ পানাহার বা পার্থিব কোনো প্রয়োজনের জন্য চিন্তিত হইও না। তোমাদের একমাত্র কাজ প্রার্থনা ও ভগবানের মহিমা কীর্তন করা। তোমাদের পার্থিব প্রয়োজনের ভার তাঁর উপর ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য বিশেষভাবে চিন্তিত। সাধু ফ্রান্সিসের এই উপদেশ সন্ন্যাসীরা খুশি মনে নিলেন। আনন্দে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। উপদেশের শেষে তারা নতজানু হয়ে প্রার্থনা করতে লাগলেন। সাধু ডমিনিক, যিনি আগাগোড়া সভায় উপস্থিত ছিলেন, সাধু ফ্রান্সিসের এই উপদেশ শুনে স্তম্ভিত হলেন। শুধু তাই নয়, সাধু ফ্রান্সিসের আদেশ তাঁর কাছে বাড়াবাড়ি বলে মনে হলো, কারণ এই এতগুলো লোকের খাওয়া পড়ার চিন্তা না করলে চলবে কি করে? কিন্তু সেই প্রকৃত মেষপালক খ্রিস্টের জন্য যারা কাঙ্গাল, তাদের রক্ষা করার দায়িত্ব তো তিনিই নিয়েছেন। তিনিই পেরুজিয়া, স্পলেটো, ফোলিগনো, স্পেল্লো, এসিসি এবং এর আশেপাশের লোকদের অনুপ্রাণিত করেছেন এই সভায় খাদ্য পানীয়ের যোগান দিতে। তাই তো গাধা, ঘোড়া এবং গাড়ি বোঝাই করে হঠাৎ হঠাৎ লোকে রুটি, সবজি, মাখন, দ্রাক্ষার রস নিয়ে হাজির হতো এই খ্রিস্ট ভক্তদের জন্য। শুধু তাই নয়, টেবিলে বিছানোর কাপড়, বাসন কোসন, গ্লাস এগুলিও যথেষ্ট পরিমাণে নিয়ে আসতো। আর যে যত বেশি পরিমাণে নিয়ে আসতে পারত বা পরিবেশন করতে পারত, সে নিজেকে তত ভাগ্যবান বলে মনে করত। তাই বীর যোদ্ধা বা সমাজের মান্যগণ্য ব্যক্তি যারা সভা দেখতে এসেছিলেন, তারাও নম্রভাবে ভক্তির সঙ্গে সন্ন্যাসীদের সেবা করতেন। সাধু ডমিনিক এইসব দেখে শুনে বুঝতে পারলেন যে এই কাজের মধ্যে ঈশ্বরের ছোঁয়া বর্তমান, আর তিনি এও স্বীকার করে নিলেন যে সাধু ফ্রান্সিসের নির্দেশগুলি বিবেচনাহীন বলে মনে করে তিনি অবিচার করেছেন। তিনি সাধু ফ্রান্সিসের সামনে নতজানু হয়ে তাঁর দোষ স্বীকার করে বললেন, ঈশ্বর এই নিঃস্ব সাধুদের বিশেষভাবে যত্ন নেন, অথচ আমি তা বুঝতে পারিনি। আমি প্রতিজ্ঞা করছি, এবার থেকে আমি পূর্ণ নিঃস্বতা ব্রত পালন করব এবং আমার সঙ্গে যদি কোনো সন্ন্যাসী তার নিজের বলে কিছু রাখে, তবে তাকে আমি ঈশ্বরের নামে সংঘচ্যুত করব। এইভাবে সাধু ফ্রান্সিসের বিশ্বাস এই বিশাল সুশৃঙ্খল সমাবেশের নিঃস্বতা ও আনুগত্য এবং পরম করুণাময়ের বদান্যতায় এত ভালো ভালো জিনিসের প্রাচুর্য দেখে সাধু ডমিনিক মুগ্ধ হলেন। সভা চলার সময় সাধু ফ্রান্সিসের কানে এলো যে কিছু সন্ন্যাসী বুকে, পিঠে ও বাহুতে লোহার বর্ম পরে আছেন, ফলে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং দু একজনের এমন মরমর অবস্থা যে তারা ঠিকমতো প্রার্থনা পর্যন্ত করতে পারছেন না। বিজ্ঞ সংঘপিতা সাধু ফ্রান্সিস পুণ্যবাধ্যতার দোহাই দিয়ে নির্দেশ দিলেন, যারা ওইসব পড়ে আছেন তারা যেন তক্ষুনি তা খুলে তাঁর সামনে রেখে দেন। অন্তত 500 বর্ম এবং তার চেয়েও বেশি সংখ্যক বাহু ও পেটের বর্ম জমা পড়ল। সাধু ফ্রান্সিস নির্দেশ দিলেন ওগুলি যেন সেখানেই ফেলে রাখা হয়। সভা শেষে সাধু ফ্রান্সিস তাঁর সন্ন্যাসীদের উৎসাহ দিলেন তারা যেন সব সময় সদাচারণ করেন এবং তাদের বুঝিয়ে দিলেন এই পাপ সংকুল পৃথিবীতে তারা কিভাবে নিজেদের বাঁচিয়ে চলবেন। সন্ন্যাসীরা আত্মিক আনন্দে পরিপূর্ণ হয়ে এবং ঈশ্বর ও সাধু ফ্রান্সিসের আশীর্বাদ মাথায় নিয়ে নিজ নিজ প্রদেশে চলে গেলেন। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।